আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এটা বাংলাদেশকে নিয়ে নিউজটা, বিশেষ করে বিএনপি সব দলকে নিয়েই। যেমন জানেন আপনারা যে এখন আলাপ আলোচনা চলতেছে, ফেব্রুয়ারি মাসে ইলেকশন হইব। আপনার বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে ইলেকশন শুরু হয়েছে অলরেডি। ঢাকা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হয়েছে। এখন বিএনপির যে মুখপাত্র সালাউদ্দিন সাহেব আছে, উনি বলছে যে পিয়ার নিয়ে আলোচনা, এটা পিয়ার নিয়ে বিষয় নিয়ে আলোচনা, টেবিলে আলোচনা চলছে, আমরা আলোচনা করি। এই আলোচনা রাইখা কেন রাজপথে যাওয়া হয়েছে? রাজপথে তো আমরা যাইতে পারি, অবশ্য যাব, কিংবা কিন্তু এটা তো আন্দোলনের জন্য না। আমরা আসুন, আমরা আলাপ আলোচনা করি, আলাপ আলোচনা করি, আমরা সমাধান করি। এটা নিয়ে রাজপথে গেলে তো রাজপথের ভাষা হয় একরকম, আলোচনার ভাষা হয় আরেক রকম। এটা অবশ্য যুক্তিযুক্ত কথাই বলছে। তার কারণ প্রিয় দর্শক, রাজপথের ভাষা অনেক সময় উত্তপ্ত হয়ে ওঠে, এতে দেশে অরাজকতা সৃষ্টিও হইতে পারে। তো আমরা আশা করবো যে দলগুলা আলোচনার মাধ্যমে এটা ফয়সালা করবে। পিয়ার ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, পিয়ার নিয়ে যারা রাজপথে আন্দোলন করছে তারা কমিশনের এজেন্ডায় ছিল না। সবার রাজনৈতিক অধিকার আছে যে কোনো বিষয়ে দাবি জানানোর, আমরাও রাজপথে আমাদের বক্তব্য দিব। তবে রাজপথে তো পিয়ার আদায় করা যাবে না, আলোচনার টেবিলে আসতে হবে। আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, আজকের বৈঠকে বিশেষজ্ঞ প্যানেলের অভিমত উপস্থাপন করা হয়েছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন সরকার সাংবিধানিক কিনা, কিন্তু সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতেই সংবিধান মেনে এই সরকার গঠিত হয়েছে। তিনি বলেন, সনদের যেসব বিষয় সংবিধান সম্পর্কিত তা বাস্তবায়নের আগে বিচার বিভাগের পরামর্শ নেওয়া যেতে পারে। সাংবিধানিক আদেশ আজ বা কাল চ্যালেঞ্জ হতে পারে, কিন্তু জাতির সামনে খারাপ উদাহরণ তৈরি করা ঠিক হবে না। সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের প্রস্তাব প্রসঙ্গে এই বিএনপি নেতা বলেন, সবাই মতামত দিলে বিবেচনা করা যায়। এটা অবশ্য উনি দেখা যায় যে এই ব্যাপারে বিএনপি মতামতই আছে, খারাপ না। সংসদ নির্বাচনের দিনে একসাথে গণভোট হয়ে যাইতে পারে, এটা খুবই ভালো একটা সিদ্ধান্ত। তবে যারা নির্বাচিত হবেন তারা সনদে স্বাক্ষর করেই জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন। এমন কিছু মৌলিক সংস্কারমূলক বিষয় আছে যা বাস্তবায়নে সংসদীয় গণভোটেরও প্রয়োজন হতে পারে। তাহলে একই বিষয়ে দুবার গণভোটের প্রয়োজন কেন? এসব বিষয় আলোচনার টেবিলে নির্ধারিত হওয়া উচিত। সালাউদ্দিন আহমেদ বলেন, যদি নির্বাচন অনিশ্চিত হয় বা বাধাগ্রস্ত হয় তাহলে পতিত ফ্যাসিবাদ এবং অসাংবিধানিক শক্তি লাভবান হবে। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান সম্ভব হবে এবং সংসদ গঠনের পর মৌলিক সংস্কার বাস্তবায়নে প্রয়োজনীয় গণভোট আয়োজনের বিষয়টিও তখন বিবেচনায় আনা যেতে পারে। তো প্রিয় দর্শক, আমরা এই ব্যাপারে এত অবজারভেশন দেওয়ার মতো বিজ্ঞ এখনো আমি হয়ে উঠি নাই। প্রিয় দর্শক, আপনাদের কাছে যা বলবো সত্য কথা, কিন্তু খুবই আপনাদের ভালোবাসায় এবং খুব শখের বিষয়ে এই চ্যানেল নিয়ে আপনাদের কাছে আসছি। এই পর্যন্ত আপনারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করছেন, যাই হোক। তো এই পর্যন্ত এখন আপনাদের উসিলায় আল্লাহ পাক টিকায় রাখছে। তা আমাদের কোনো ভুলভ্রান্তি হইলে অবশ্যই আপনারা কমেন্ট করে তা জানাইবেন এবং সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের এই চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।